Hello, my dear student. Welcome to our channel, the Success Master Coaching Center. আজকে আমরা অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টসের পার্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ আরও কিছু নতুন এমসিকিউ। আমরা এর আগে 50টি এমসিকিউ দিয়েছিলাম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলসের উপর। আজকে আরও কিছু এমসিকিউ দেখব এই পার্টটি থেকে। এটা অনেক জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের পার্ট 2। প্রথম কোশ্চেন, জীবকোষের অন্যতম উপাদান হলো কার্বন, অক্সিজেন, কার্বোহাইড্রেট কোনোটি নয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট। ঠিক আছে, সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট। নেক্সট, নিচের কোনটি সঠিক? দেখো, নিচের কোনটি সঠিক? এ, রেড ডাটা বুক, যেখানে লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা সম্পর্কিত পুস্তক। গ্রিন ডাটা বুক, লুপ্তপ্রায় জীব প্রজাতির প্রাণীকে রক্ষা সম্পর্কিত পুস্তক। ব্ল্যাক ডাটা বুক, ক্ষতিকারক জীব প্রজাতি সমূহ তালিকা সম্পর্কিত পুস্তক। অপশান ডি, উপরের সবগুলি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি। আমরা আরেকবার দেখে নেব কোশ্চেনটা কী ছিল। নিচের কোনটি সঠিক? রেড ডাটা বুক, লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা সম্পর্কিত পুস্তক। গ্রিন ডাটা বুক, লুপ্তপ্রায় জীব প্রজাতির প্রাণীকে রক্ষা সম্পর্কিত পুস্তক। ব্ল্যাক ডাটা বুক, ক্ষতিকারক জীব প্রজাতি সম্পর্কিত তালিকা সম্পর্কিত পুস্তক। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হলো নিচের কোনটি অস্থানিক মূল? নিচের কোনটি অস্থানিক মূল? গুচ্ছমূল, পত্রজমূল, কাণ্ডজমূল, ডি এগুলির সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে এগুলির সবকটি। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হলো নিচের কোনটি পত্রজ বা পরাশ্রয়ী মূলের দৃষ্টান্ত? বট, পান, কেওয়া বাঁশ। অপশান ডি, পাথরকুচি ও বিগোনিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে পাথরকুচি ও বিগোনিয়া। এটা হলো পত্রজমূল। আমরা জানি এই পাথরকুচি এবং বিগোনিয়া পাতা থেকে গাছে তৈরি হয়। ঠিক আছে, নেক্সট নাম্বার আমরা দেখে নেব। ভ্রূণমূল থেকে উৎপন্ন শাখা প্রশাখাযুক্ত স্থায়ী মূলকে বলা হয় বিটপতন্ত্র, অস্থানিক মূল, প্রধান স্থানিক মূল, উপরে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে প্রধান মূল বা স্থানিক মূল। ঠিক আছে, এটা সঠিক উত্তর দেওয়া আছে এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো বিটপতন্ত্র ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের জন্য অন্য কোন অংশ থেকে সৃষ্ট মূলকে বলা হয় বিটপতন্ত্র, অস্থানিক মূল, স্থানিক মূল বা প্রধান মূল, উপরে কোনোটি নয়। এখানে সঠিক হবে অস্থানিক মূল। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে অস্থানিক মূল, অপশন বি। কোশ্চেন নাম্বার 7, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল সমেত কাণ্ডকে কি বলে? এ, বিটপতন্ত্র, বি, অস্থানিক মূল, সি, প্রধান মূল, ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বিটপতন্ত্র। নেক্সট হলো কাণ্ড সাধারণত দুই ধরনের হয়। কাণ্ড সাধারণত কয় ধরনের হয়? দুই ধরনের হয়। কি কি? এক, উপকাণ্ড, বি, ঋজুকাণ্ড, সি, নিচকাণ্ড, ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ঋজুকাণ্ড। ঠিক আছে, তারপর নেক্সট, যে সমস্ত কাণ্ড মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেগুলিকে বলা হয় কি? বলা হয় সেগুলিকে ঋজুকাণ্ড, মৃতকাণ্ড, দুর্বল কাণ্ড কোনোটি নয়। সেগুলিকে বলা হয় রজ্জুকাণ্ড। ঠিক আছে, সেগুলি কি বলা হয়? রজ্জুকাণ্ড বলা হয়। নেক্সট কোশ্চেন কি? উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গের নাম কি? আমরা সকলেই জানি পাতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সালোক সংশ্লেষ সক্ষম পাতাকে বলা হয় সুপাত্রিক, পল্লব পত্র, উপপল্লব কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে পল্লব পত্র। ঠিক আছে, নেক্সট দেখব নিম্নলিখিত কোন উদ্ভিদটির পর্ণবৃন্ত দেখা যায়? পেঁয়াজ, বাঁধাকপি, লিগিউল কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে পেঁয়াজ। নেক্সট, সবচেয়ে বড় মুকুল হলো পেঁয়াজ, বাঁধাকপি, লিগিউল, উপরে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বাঁধাকপি। নেক্সট, যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান তাকে কি বলা হয়? সূক্ষ্ম বা সমাঙ্গ ফুল, উপাঙ্গ ফুল, অসমাঙ্গ ফুল, ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে সূক্ষ্ম ফুল বা সমাঙ্গ ফুল। ঠিক আছে, তারপর দেখব ক্ষুদ্রতম বাস্তুতন্ত্রের নাম কি?
অ্যাকোয়ারিয়াম, বায়োস্ফিয়ার, ইকোটন কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অ্যাকোয়ারিয়াম, যেগুলো আমরা ঘরের মধ্যে রাখতে পারি। বৃহত্তম বাস্তুতন্ত্রের উদাহরণ অ্যাকোয়ারিয়াম, বায়োস্ফিয়ার, ইকোটন উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বায়োস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট। মাঝারি আয়তনের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? বায়োস্ফিয়ার, ইকোটন, ম্যাসো ইকোসিস্টেম। সঠিক উত্তর হবে ম্যাসো ইকোসিস্টেম। ম্যাসো কথার মানেই মাঝারি হয়। বনভূমির বাস্তুতন্ত্র হলো অ্যাকোয়ারিয়াম, বায়োস্ফিয়ার, ইকোটন, ম্যাসো ইকোরিয়াম। এখানে ম্যাসো ইকোসিস্টেম, এটা হবে ম্যাসো ইকোসিস্টেম। সঠিক উত্তর হবে ম্যাসো ইকোসিস্টেম। নেক্সট কোশ্চেন। যেসব প্রাণীরা স্থলে, জলে বিভিন্ন প্রকার উদ্ভিদ খাদ্য গ্রহণ করে তাদের বলা হয় ফনা, ফ্লোরা, অ্যাকুপ, গ্রেজার। এখানে সঠিক উত্তর হবে গ্রেজার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রেজার। ঠিক আছে, নেক্সট 20। নিচের কোনটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল? নিচের কোনটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল? অপশন এ চরণভূমির খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং, পরজীবী খাদ্য শৃঙ্খল, কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিয়াস, এগুলির সবকটি। এখানে সঠিক উত্তর হবে এগুলির সবকটি। খাদ্য শৃঙ্খলে গাছের দ্বারা সৌরশক্তি ব্যবহৃত হয় মাত্র 10%, বি 0.1%, 0.01%, 0.1%, উপরে কোনটি নয়। এখানে সঠিক উত্তর হবে 10%। ঠিক আছে, নেক্সট। রাশিয়ান শব্দ তৈগা এর অর্থ কি? রাশিয়ান শব্দ তৈগা, হ্যাঁ, তৈগা এর অর্থ কি? বসন্তকালীন বনভূমি, বর্ষাকালীন বনভূমি, শীতকালীন বনভূমি, এগুলির কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বসন্তকালীন বনভূমি। ঠিক আছে, নেক্সট। নিচের কোন উদ্ভিদ মূলধারা লক্ষ্য করা যায়? কচুরিপানা, টুপাপানা, ল্যামনা, এগুলোর সবকটি। এখানে সঠিক উত্তর হবে এগুলির সবকটি। ঠিক আছে, মূলাধার লক্ষ্য করা যায়। নিচের কোনদিন মূলাধার লক্ষ্য করা যায়? কচুরিপানা, টুপাপানা, ল্যামনা, এগুলির সবকটি। উত্তর হবে সবকটি। নেক্সট। ঠ্যাসমূল কোথায় থাকে? ঠ্যাসমূল কোথায় থাকে? আমরা জানি ঠ্যাসমূল সাধারণত কেয়া গাছে দেখা যায়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন গাছে উপপত্রক থাকে? কেয়া, শিম, ডুমুর, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শিম গাছে। ঠিক আছে, নেক্সট। নেক্সট দেখব যেসব উদ্ভিদের কাণ্ড দুর্বল ও নরম হয় তাদের কি বলা হয়? বিরুৎ, ক্ল্যাডেট, খুদেপনা এবং কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বিরুৎ বা হার্বস। নিচের কোনটি মূল হস্টোরিয়া? ঠিক আছে, অপশন এ বিরুৎ, অপশন বি ক্ল্যাডেট, অপশন সি খুদেপনা, অপশন ডি স্বর্ণলতা। এখানে অপশন হবে স্বর্ণলতা। আচ্ছা, হোস্টেরিয়া বা চোষক মূল মানে কি? যে সকল মূল, যে উদ্ভিদ পরাশ্রয়ী যে উদ্ভিদ থাকে ওই উদ্ভিদের শরীরে প্রবেশ করিয়ে পুষ্টি শোষণ করা তাদেরকে হোস্টেরিয়া বা চোষক মূল বলা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি? সালোক সংশ্লেষ কি ধরনের পুষ্টি প্রক্রিয়া? এ সবুজি, বি অভুজি, সি কভুজি এবং ডি কোনোটি নেই। এখানে আমরা সকলেই জানি এটার সঠিক উত্তর হবে সবুজি পুষ্টি। নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপাদান? এ জল কার্বন ডাইঅক্সাইড, বি সূর্যালোক, সি ক্লোরোফিল, ডি এগুলির সবকটি। তো আমরা যারা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি কি প্রয়োজন হয়, এগুলির সবগুলি প্রয়োজন হয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে এগুলির সবকটি। সালোক সংশ্লেষে এটিপি উৎপাদক বলা হয় ফসফোরাইলেশন, ফটো অক্সিডেশন, উপরের কোনোটি নয়। এখানে হবে ফটো ফসফোরাইলেশন। সঠিক উত্তর কি হবে? ফটো ফসফোরাইলেশন। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের কিনারায়, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, সি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এবং কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। সুপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়ের অন্তর্গত ডিম্বক কিসে পরিণত হয়? বীজে, ফুলে, ফলে, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে বীজে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট। বাস্তুতন্ত্রের একটি স্থানে সমগ্র প্রাণীকুলকে বলা হয় ফনা, ফ্লোরা, অ্যাকুপ, কোনোটি নয়। আমরা সকলেই জানি এটাকে বলা হয় ফনা। এটাকে কি বলা হয়? ফনা। আর উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? ফ্লোরা। ঠিক আছে, তাহলে নেক্সট দেখে নেব। নেক্সট হলো বাস্তুতন্ত্রের একটি স্থানে সমগ্র উদ্ভিদকুলকে কি বলা হয়? ফ্লোরা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্লোরা। ঠিক আছে, নেক্সট 35। বাস্তুতন্ত্রের শক্তি প্রবেশ ঘটে নিচের কোনটির মাধ্যমে? শাকাশী, মাংসাশী, উৎপাদক। তো আমরা জানি এটা উৎপাদকের মাধ্যমে প্রবেশ করে। সূর্যালোক থেকে উৎপাদক সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে সূর্যের যে শক্তিটা ওটা কিসের মাধ্যমে এন্ট্রি করছে? উৎপাদকের মাধ্যমে। নেক্সট, পুকুর হলো একটি
বায়োম, কৃষি বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, পরে কোনটি না? এটা সঠিক উত্তর হবে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। একটি বাস্তুতন্ত্রের চালিকা শক্তি হলো শাকাশী, মাংসাশী, উৎপাদক, সৌরশক্তি। কারণ এটা আমরা সকলেই জানি, আমি একটু আগে বলেছি যে সৌরশক্তিটা উৎপাদকের মাধ্যমে বাস্তুতন্ত্রে প্রবেশ করে, অর্থাৎ সৌরশক্তি। চালিকা শক্তিটা কি? সৌরশক্তি। নেক্সট, সিনকোনা গাছের কোন অংশ থেকে পুনান উৎপন্ন? এটা আমরা সকলে জানি, ছাল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ছাল। নেক্সট, C3 উদ্ভিদের সালোকসংশ্লেষ পদ্ধতি অন্ধকার দশায় কোন রাসায়নিক পদার্থটি প্রথম স্থায়ীভাবে উৎপন্ন হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে সি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট 40 নম্বর, নিচের কোনটি সঠিক? একবীজপত্রী বীজ গম, ভুট্টা, নারকেল, দ্বিবীজপত্রী বীজ ছোলা, কুমড়ো, রেডি এবং বহুবীজপত্রী সাইকাস, পাইন। অপশন ডি হবে এগুলির সবকটি, এগুলি সবকটি সঠিক। 41, পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি? এক উলফিয়া, বি রেফ্লেসিয়া, সি পানি ফুল, ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে উলফিয়া, ঠিক আছে। নিচের কোনটি সঠিক? নিম জীবাণু ব্যাকটেরিয়া নাশক, তুলসী সর্দি কাশি নিরাময়, অর্জুন কানের ব্যথা নিরাময় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ডি এগুলির সবকটি। এখানে সঠিক উত্তর হবে ডি এগুলির সবকটি। নেক্সট, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসটি অপরিহার্য? এ কার্বন ডাইঅক্সাইড, বি মিথেন, এটা আমরা সকলে জানি CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি তাকে কি বলা হয়? উৎপাদক, প্রাথমিক খাদক, গণখাদক, প্রগণখাদক। এটা আমরা সকলে জানি উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। খাদ্য শৃঙ্খলের সূচনা হয় যেটি দিয়ে, তা হলো সালোক সংশ্লেষ, বনসৃজন, সূর্যালোক, সূর্যোদয়, কোনটি নয়। এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ, কারণ সালোক সংশ্লেষ হলেই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে, তারপরে বাকিরা খাদ্য গ্রহণ করতে পারবে। নেক্সট 48, ব্যাকটেরিয়া হলো মৃতজীবী, জৈব যৌগজীবী, পরজীবী, আলোকজীবী। 48 অ্যান্সার হবে মৃতজীবী, কারণ এখানে ব্যাকটেরিয়া মৃতজীবী ক্যাটাগরিতে দেখানো হয়েছে। 49, সবুজ উদ্ভিদ হলো মৃতজীবী, জৈব যৌগজীবী, পরজীবী, আলোজীবী। এটা আমরা সকলেই জানি সবুজ উদ্ভিদ কি? সবুজ উদ্ভিদ হলো আলোজীবী, কারণ এটা আলো থেকে খাদ্য তৈরি করে। নেক্সট হলো নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক? এ জীবভর বা বায়োমাস, অপশন বি ট্রপিক স্তর বা পুষ্টি স্তর, সি সূর্যালোক, ডি কোনোটি নয়। তো এটা আমরা সকলে জানি ট্রপিক স্তর বা পুষ্টি স্তর, ঠিক আছে। দেখো আজকে আমরা 50টি প্রায় 52 কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এমন আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব উদ্ভিদ ও প্রাণী পুষ্টি থেকে। তোমরা এই কোশ্চেনগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারো, এবং যারা আমাদের অফলাইন কোচিং নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ম্যাম তোমাদেরকে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা জানিয়ে দেবে। যারা আমাদের অফলাইন কোচিং নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এতটুকুই। থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।